এগিয়ে গেছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে বাজার ব্যবস্থাপনা, এটা আমাদের হাতে নেই। এবং আমরা যেহেতু ছোট প্রতিষ্ঠান, আমাদের ঢাকায় নিজস্ব উদ্যোগে মার্কেট করাও সমস্যা। সেহেতু আমরা ছোট্ট আকারে কিছু করি যে এই এলাকা থেকে যেই ব্যবসায়ীরা যায় তাদের সঙ্গে আমাদের কৃষকদের একটা লিঙ্কেজ করে দেয়। কিন্তু কেন্দ্রীয়ভাবে আমরা রিকোয়েস্ট করব যদি পিকেএসএফ কোনো ব্যবস্থা নেই, আমাদের ভ্যালু চেনের অধীনে আমরা মিল্ক মার্কেটিং একটা প্রোগ্রাম করছি, মিল্ক মার্কেটিং, এবং পিকেএসএফ এটা আমাদের জয়পুর সুইটসের সঙ্গে একটা পার্টনারশিপ করে দিয়েছে। আমাদের এলাকায় 20 টাকার বেশি দুধের দাম কখনোই আমরা পাইনি, কিন্তু জয়পুর সুইট যখন জয়পুরহাটে দুধ পারচেস করতে গেল, এখন দুধের কমপক্ষে কেজি হচ্ছে 35 টাকা, কখনো কখনো 48 টাকা। কয়েক সেকেন্ডে যদি আপনি বলতে চান পিকেএসএফ এর কাছে প্রত্যাশা। অবশ্যই, কারণ যেমন পিকেএসএফ হচ্ছে আমাদের একটা জাতীয় পর্যায়ের একটা নেটওয়ার্ক। তারা শুধু আমাকে ঋণ দেয় না, তারা আমাকে লিঙ্ক করে দেয়। তো পিকেএসএফ এর কাছে এই জন্যই আমাদের অনেকগুলা প্রত্যাশা। যেমন একটা হচ্ছে পিকেএসএফ যদি ঢাকাতে যেরকম আড়ং আছে, এখন আড়ং তো আর আমরা সবাই করতে পারবো না, কিন্তু আড়ংয়ের মতো প্রোডাক্ট আমরা সবাই করতে পারি। তো সেই রকম যদি একটা ভালো জায়গায়, সুন্দর একটা জায়গায় করে আমরা এনশিওর করব যে জাতিকে মানে বিষমুক্ত খাবার, সুন্দর মানে দরিদ্র মানুষের কলা কৌশল দিয়ে সৃষ্টি উপকরণগুলো তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো, এবং সেটা সুলভ মূল্যেই সম্ভব। তাতে হবে কি দুটা জিনিস, একটা হলো দরিদ্র মানুষটা তার কর্মসংস্থান সে আরও উৎসাহিত হবে, যেটা জাতি হিসেবে আমাদের দরকার। আর দ্বিতীয়ত আমরা যারা ভোক্তা আছি, যারা শুধু ভোগ করি, কোনো শ্রম ঘাম জড়াই না, তাদের জন্য হবে আমি একটা ভালো জিনিস পেলাম, দেশের প্রতি তার একটা দরদ, দেশপ্রেমটা বাড়বে। অনেক ধন্যবাদ। ডেফিনেটলি পিকেএসএফ শুনছে আপনাদের এই কথা, এবং পিকেএসএফ নিজেও চিন্তা করছে যে কিভাবে আপনাদের এই বাজারজাতকরণে সহযোগিতা করতে পারে। আপনাদেরকে ধন্যবাদ এই স্টুডিওতে এসে আমাদের সাথে আলোচনা করার জন্য। সুধী দর্শকবৃন্দ, মৌসুমী ঋণের একটি বৃহৎ অংশ ধান চাষ, সবজি চাষ, গরু মোটা তাজাকরণ, মৎস্য চাষ সহ প্রভৃতি আয়বর্ধন কর্মকাণ্ডে বিনিয়োগ হচ্ছে। আমরা দেখেছি মৌসুমী ঋণের সুবিধাভোগী একজন কৃষকের সফল জীবন গাথা এবং তার জীবন কিভাবে পাল্টে গিয়েছে। এই ইতিবাচক পরিণতি বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে পিকেএসএফ এবং এর সহযোগী সংস্থাসমূহ। পিকেএসএফ এর মৌসুমী ঋণ আরও অনেককেই অর্থনৈতিক মুক্তির পথ দেখাবে, এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী দিনের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।